হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর ইমেজ সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে দেখার জন্য আমরা চলে আসলাম W3 স্কুলের ডকুমেন্টেশনে। সো আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ইমেজ সম্পর্কে পার্থক্যটা জানতে চাই, তাহলে আমি যদি সিম্পলি বলি, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে, ধরেন আপনার কোনো একটা এলিমেন্ট বা আপনি কোনো কিছুর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাতে আপনি কোনো একটা ইমেজ ইউজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে? আর ইমেজটা হচ্ছে আপনার একটা এলিমেন্ট বা HTML ট্যাগ, যেটার মাধ্যমে আপনি সরাসরি ইমেজটাকে ইউজ করতেছেন। যদি একেবারে সিম্পলি বলি, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ ইউজ করলে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আমরা যদি এখানে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি, a background image can be specified for almost any HTML element. সো ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রায় প্রত্যেকটা HTML এলিমেন্টের জন্যই কার্যকর। সো আপনি চাইলে কোন একটা এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, কোন একটা HTML এলিমেন্টের মধ্যে কিভাবে ইমেজটা ইউজ করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সেটা দেখার জন্য আমরা চলে যাব কোথায়, আমাদের কোড এডিটর নোটপ্যাড প্লাস প্লাস। সো আমরা চলে আসলাম আমাদের কোড এডিটরে। তো এখানে আমরা একটা এলিমেন্ট নিয়ে দেবো। আমরা চাইলে যে কোনো এলিমেন্ট নিতে পারি। আমি ডিভ নিয়ে নিচ্ছি। সো ডিভ নেওয়ার পর আমরা স্টাডি ক্লোজিং এটা দিয়ে দিই ডিভে। ক্লোজিংটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে কিছু লিখে দিই, দিস ভিডিও অল অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা চাইলে এখানে ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করতে পারি কিভাবে, আমরা একটা স্টাইলের মাধ্যমে, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে ইউজ করব, আমরা একটা স্টাইল দেব। দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিব। দেন এখানে একটা ইউআরএল দিতে হবে আমাদের। ইউআরএলটা হচ্ছে মূলত আপনার কোথায় ইমেজটা আছে সেটি এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে, আমার আছে হচ্ছে ডট ডট স্ল্যাশ এক ফোল্ডার বাইরে, সো cwk.log.png। সো এটা হচ্ছে আমার মূলত ইমেজের ইউআরএল। এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো সেটার নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউআরএলটা। এই জিনিসগুলো আমরা আরো ভালোভাবে সিএসএস ভিডিওতে বিস্তারিত দেখবো। সো এখানে আমরা স্টাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করব। সো আমরা এখানে ডিফল্ট ভিউয়ার দিয়ে ওপেন করে নিব। সো ডিফল্ট ভিউয়ার দিয়ে ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা নীল জিনিস আসছে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের ইমেজটা, ইমেজের একটু ছোট্ট পোর্শন বা একটা ছোট্ট অংশ আসছে এখানে। ঠিক আছে? সো আমরা যদি পুরোটা দেখতে চাই, আমরা কি করব, এই জিনিসটা বা স্টাইলটা কোথায় ইউজ করব, বডিতে। সো বডিতে ইনলাইন ইউজ না করে, ইনলাইনটা কি, ইনলাইনটা সম্পর্কে, ইনলাইন এক্সটার্নাল ইন্টারনাল এই জিনিসগুলো আমরা সিএসএস ভিডিওতে আরো বিস্তারিত জানবো। সো আমরা এখানে ইউজ করে দিচ্ছি। আপনারা এখন জাস্ট দেখেন কিভাবে এটা আমি ইউজ করি। তো এখানে হচ্ছে আমরা স্টাইল ট্যাগ নিয়ে নেব। স্টাইল ট্যাগ কিভাবে নিব, আমরা প্রথমে স্টাইল ট্যাগের স্টার্টিং দিব। দেন হচ্ছে আমরা স্টাইল ট্যাগের ক্লোজিংটা দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা যেহেতু বডিটি ইউজ করব, সো আমরা বডির নামটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিই। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, সেখানে আমরা জাস্ট এই জিনিসটা নিয়ে আসলে হবে। সো আমরা এই জিনিসটা এখানে বসাই দিলাম। সো এখন এটা আমরা সরাই দিব। সো আমরা এটা সরাই দিলাম। তো আমরা সেভ করে যদি রিফ্রেশ দিয়ে এখানে গিয়ে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো ইমেজটা চলে আসে। ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আমরা একটা বডি, এটা কিন্তু বডিতে ইউজ করছি, বডি একটা HTML ট্যাগ। সো আমরা একটা ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করেছি। ঠিক আছে? সো আমরা দেখে নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে ইউজ করে। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, সেখানে হচ্ছে এই দেখেন এখানে ইনলাইন এবং ইন্টারনাল যে স্টাইল ট্যাগের মাধ্যমে ইউজ করে সেটা এখানে দিয়েছে। সো এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। সো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অন এ পেজ। সো আমরা একটা পেজের মধ্যে ইউজ করছি, যেহেতু আমরা বডিতে ইউজ করছি, সো এটা কিন্তু পুরো একটা পেজের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে? সো এরপরে আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি, এখানে কিন্তু কোনো রিপিট দেখাচ্ছে না। এখানে যদিও অনেকগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি, একই ইমেজ বারবার বারবার আসতেছে। তো এই জিনিসটা যদি আমরা একটু ছোট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে একটা ইমেজ বারবার বারবার বারবার
রিফিট হচ্ছে। সো এই রিফিটটা কিন্তু দেখতে বাজে দেখাচ্ছে। সো সেটা আমরা কিভাবে অফ করতে পারি, বা আমরা যদি রিফিটটা না চাই তাহলে আমরা কি করতে পারি? সো আমরা ইউজ করতে পারি কি, এখানে যদি আমরা যাই তাহলে আমরা এখানে রিপিটটা অ্যাভয়েড করার জন্য এখানে দেখেন, টু অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড ইমেজ ফ্রম রিপিটিং ইটসেলফ সেট দ্য ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি টু রিপিট নো রিপিট। সো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড যদি রিপিটটা অফ করতে চাই তাহলে আমরা এখানে কি ইউজ করব, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ঠিক আছে, তো আমরা এটা এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট প্রথমে আছে। সো আমরা এটা দিয়ে দিলাম, সেভ করে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে গিয়ে যদি রিফ্রেশ দিই তাহলে এখন দেখেন, এখন কিন্তু আর রিপিট হচ্ছে না, যত ছোট বড় করি আমরা কিন্তু এটা রিপিট হচ্ছে না। ঠিক আছে, সো আমরা রিপিটটা অফ করে দিলাম। এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কভার। কভার হচ্ছে কি, আপনি যদি কোন একটা এলিমেন্টকে, এন্টায়ার এলিমেন্টকে আপনি ইমেজ দ্বারা কভার করতে চান, এখানে দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ টু কভার দ্য এন্টায়ার এলিমেন্ট ইউ ক্যান সেট ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি কভার। সো আপনি যদি চান যে কোন একটা স্টেমেল এলিমেন্টকে আপনি কভার করতে চান, পুরোটাই হচ্ছে কভার করতে চান, তখন আপনি ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে দিবেন কভার। ঠিক আছে, সো এটা কিভাবে দেন, সো এখানে দিব হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। সো কভার দিয়ে দিলাম। এটা হচ্ছে এন্টায়ার এলিমেন্টকে মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দ্বারা কভার করে ফেলছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি আরো চাই যে অলওয়েজ কভার রাখতে চান তাহলে আপনি কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সো এটা আপনারা ইউজ করে দেখবেন। সো এরপর হচ্ছে স্কেচ। সো ব্যাকগ্রাউন্ড স্কেচটা আসলে কি, সো আমরা চাইলে এই দেখেন এখানে যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ড স্কেচ সম্পর্কে, তাহলে এখানে কি দেখাচ্ছে, আমরা যদি একটু উপরের দিকে যাই এখানে কিন্তু এটা রিপিট হচ্ছে বারবার। ঠিক আছে, এটার সাইজটা, ইমেজটার সাইজ ছোট ছোট যেহেতু তাই এটা রিপিট হচ্ছে, এটা জায়গা যেহেতু এখানে রয়ে গেছে তাই এটা বারবার রিপিট হচ্ছে। তো আমরা যদি চাই যে এই এন্টায়ার যে জায়গাটা আছে সেটার মধ্যে আমরা এই ইমেজটাকে পুরাটাই এই ইমেজটা দিয়ে কভার করে ফেলবো, তখন আমরা স্কেচ ইউজ করতে পারি। তাহলে স্ট্রেচ কি করে, মূলত হচ্ছে টেনে আপনার ইমেজটাকে বড় করে ফেলে। ধরেন আমরা রাবার রাবার ধরতে পারি, রাবার যে টানলে যে স্ট্রেচটা হয় বা লম্বাটা হয়, লম্বা হয়ে যায়, সেটা হচ্ছে মূলত স্ট্রেচ। সো স্ট্রেচের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজকে স্ট্রেচ করে এন্টায়ার এলিমেন্টকে কভার করতে পারি। ঠিক আছে, ফিট করতে পারি পুরো এন্টায়ার এলিমেন্ট। আমরা এটাও ইউজ করে নিব আমাদের এখানে। সো আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না দিয়ে স্ট্রেচ দিয়ে দিলাম। ঠিক আছে, সো এটা পুরোপুরি স্ট্রেচ হয়ে গেল, এই দেখেন এখন পুরোপুরি স্ট্রেচ হয়ে গেল। ঠিক আছে, সো আমরা এটা ভালো লাগতেছে না এখন, আর পরবর্তী যখন আমরা স্ট্রেচ দরকার হবে তখন আমরা স্ট্রেচটা ইউজ করব। ঠিক আছে, তো আমরা এখন কভারে রাখি। এরপর হচ্ছে আর তেমন কিছু নেই। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স, এটা আপনারা অবশ্যই দেখবেন। তো এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে, এখানে একটা এক্সারসাইজ আছে। সো আপনারা এখানে এক্সারসাইজটা দিয়ে দিবেন। সো আমরা এখান থেকে দেখে নিলাম কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে পারি, কিভাবে রিপিটেশন অফ করতে পারি, কিভাবে ব্যাকগ্রাউন্ড কভার স্ট্রেচ করতে পারি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় যে কারো উপকার হবে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওতে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।